আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে কি জানেন? আমার হাতে হচ্ছে শসা বীজ। সেদিন বাজারে গেছিলাম বাজার করতে, আসার সময় দেখি এক ভাই রাস্তার পাশে দাঁড়িয়ে লাল শাক, পাট শাক ও আরো অনেক ধরনের বীজ বিক্রি করতেছে। তাই আমিও আসার সময় 20 টাকা শসা বীজ নিয়ে আসলাম। বীজ আনছি ভালো, কিন্তু এখন যে এগুলো কোন জায়গায় লাগাবো তা কিন্তু বুঝতে পারতেছি না। সমস্যা নাই, যার কেউ নাই তার কিন্তু নানি আছে। আমারও নানু কিন্তু আজকে এখানে চলে এসেছে, তাই নানু আমাকে জায়গাটা দেখিয়ে দিল। পাসুন দিয়ে আগে গাছগুলা সরিয়ে জায়গাটা পরিষ্কার করে নিলাম, তারপর একটা একটা করে বীজগুলা গাড়তে শুরু করলাম। এই দেখেন, বীজগুলা কিন্তু আমার মনের মতো সাদা। এদিকে আবার আমার নানু বোকা দিতেছে, তার কারণ বীজগুলো নাকি একটার চাইতে আরেকটা দূর দূর রাখার জন্য। আমার কাজ কিন্তু প্রায় শেষের দিকে, এখন বীজগুলা মাটি দিয়ে ঢেকে দিলাম, তার সাথে সাথে পানি দিয়ে হাত ধুয়ে নিলাম এবং বীজগুলোর উপর পানিও দেওয়া হয়ে গেল। এদিকে আবার কলা পাইকার চলে এসেছে কলা নেওয়ার জন্য। যাই হোক, সাইরসরি কলা কিন্তু আমাদের এখানে আছে। কলাও কিন্তু এত বড় হয় নাই, যেহেতু গরম পড়ে গেছে তাই কলার দামও কিন্তু এখন অনেক। তাই মামা কল দেওয়ার সাথে সাথেই কিন্তু পাইকার চলে এসেছে কলা নেওয়ার জন্য। তাই আমিও পাইকারের সাথে গাছ থেকে কলা নামাতে লেগে গেলাম, কিন্তু বেচারা কলা গাছগুলির জন্য আমার খুব কষ্ট হচ্ছে। কলা কেটে গাছগুলাকে কেটে ফেলে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।